প্রিয় শিক্ষার্থীরা, আজ রিমিডিয়াল অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি বিএ অনার্স এর ফিলোসফির যুক্তিবিদ্যার ক্লাস নিয়ে। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস লজিকের আমি দিয়ে এসেছি। তাছাড়াও ভারতীয় দর্শন বা পাশ্চাত্য দর্শন থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের দিয়ে আসছি। আশা করছি অনার্সের এবং পাশের সমস্ত ছেলেরাই উপকৃত হচ্ছ। সেই দিক থেকে আমি বলবো প্রত্যেককে যে এরকম একটি এডুকেশনাল চ্যানেল এর পেছনে অবশ্যই তোমাদের প্রত্যেকের সমর্থন থাকবে। আর এরকম একটি চ্যানেলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই প্রত্যেককে, যারা এখনো নতুন এই চ্যানেলে, তোমরা প্রত্যেককেই সাবস্ক্রাইব করে রিমিডিয়াল অনলাইন ক্লাসের পাশে থাকার চেষ্টা করবে। তার কারণ তোমরা যদি একে অপরের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করো, তাহলে তোমাদের বন্ধুরাও এরকম একটি এডুকেশনাল চ্যানেলকে উপভোগ করতে পারবে। তার কারণ হচ্ছে চ্যানেলটি সর্বদাই একদম একাদশ থেকে বিএর সমস্ত ক্লাস এবং সাজেশন সময় মতো আপলোড করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহাপুরুষের জীবনী এখানে আলোচনা করা হয়ে থাকে মাঝে মাঝে। ফলে এইরকম একটি চ্যানেলের ব্যাপকতা ঘটানো প্রত্যেকেরই লক্ষ্য থাকা উচিত বলে আমি মনে করি। তো আর বেশি কথা না বলে আজকে আমি সরাসরি চলে আসছি দর্শন অনার্সের অর্থাৎ ফিলোসফি অনার্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস 19 রুলস নিয়ে। এর আগে আমি একটি 19 রুলস এর ক্লাস দিয়েছিলাম। তোমরা প্রত্যেকে জানো যে 19 রুলস অর্থাৎ যে 19টা নিয়মের উপরে লজিক, সেটা যথেষ্টই কঠিন, যেটাকে আমরা বলি আকারগত বৈধতা। এই আকারগত বৈধতাতে দুই রকম নিয়ম পাওয়া যায়, একটা রুলস অফ ইনফারেন্স এন্ড রুলস অফ রিপ্লেসমেন্ট, একটা অনুমানের সূত্র, একটা প্রতিস্থাপনের সূত্র। আমি এর আগে যে 19 রুলস এর পার্ট 1 ক্লাসটি দিয়েছিলাম, সেই ক্লাসে তোমরা দেখবে যে শুধুমাত্র আলোচনা করা হয়েছে সেখানে রুলস অফ ইনফারেন্স অর্থাৎ ফার্স্ট 9 রুলস, প্রথম 9টি নিয়মের উপর। আর আজকে আমি আলোচনা করছি নেক্সট 10 রুলস, তাহলে টোটাল 19 রুলস। তো এই 10 রুলস আজকে শুধুমাত্র 10 রুলস এর উপরে করছি না, আজকে করব টোটাল 19 রুলস এর উপরে একটি লজিক। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে এই 19 রুলস গুলো কি কি তোমরা প্রত্যেককে জানো, তবুও আমি একবার তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো, প্রথমেই 9 রুলস এর মধ্যে পড়ছে এমপি, এমটি, এইচএস, সিডি, ডিএস, সিম্পলিফিকেশন, অ্যাসোসিয়েশন, কনজাংশন, অ্যাডিশন। এগুলো হচ্ছে 19 রুলস এর মধ্যে পড়ছে। বাকি 10 রুলস এর মধ্যে পড়ছে কি ডিমর্গেন, তারপরে আছে কমিউশন, এক্সপোর্টেশন, অ্যাসোসিয়েশন, ডবল নেগেশন, ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট, তারপরে আছে টটোলজি, ডিস্ট্রিবিউশন। এইরকম মোট 19টি রুলস এখানে আছে। তো এই 19টি রুলস একসঙ্গে অনুমানের সূত্র এবং প্রতিস্থাপনের সূত্র প্রয়োগ করে আজকে একটি লজিক দেখাবো। তোমরা প্রত্যেকেই আমার প্রথম ক্লাস দেখে এসেছো যে গোটা একটি বাক্যের উপরে প্রয়োগ করে আমরা কোন রুলসকে 9 রুলস অর্থাৎ প্রথম অনুমানের 9টি সূত্র। এবার আজকে যেটা করব, পরের যে 10টি, সেই 10টি প্রতিস্থাপনের যে সূত্র সেটা কি, সেটা কিন্তু সমগ্র একটি বাক্যের উপর প্রয়োগ করতে হবে এমন নয়। আমরা সমগ্র একটি বাক্যের কোন একটি অংশেও এই রুলসকে প্রয়োগ করতে পারি। তো আজকে দেখে নাও এই 19টি রুলসের মধ্যে থেকে একটি যুক্তিকে আমরা কিভাবে আকারগত বৈধতায় প্রমাণ করতে পারি। চলো তাহলে বোর্ডে গিয়ে আলোচনা করা যাক। দেখো, আমি একটি যুক্তি লিখে রেখেছি, A will be imply C dot D।
2 নম্বর যুক্তি বাক্য কাল সে অবলিক দেয়ারফর কাল এ। তাহলে তোমরা প্রত্যেককেই জানো যে 90 রুলস আমাদের কাজ কি? সিদ্ধান্তটিকে বের করা, সিদ্ধান্তটিকে বের করা। আমার লক্ষ্য হবে কাল এ কে সিদ্ধান্তে নামিয়ে আনা। তো সেইভাবে করতে গেলে আপনাকে করতে হবে এই 19 রুলস এর উপরে এই লজিকটি, রুলস অফ ইনফারেন্স এন্ড রুলস অফ রিপ্লেসমেন্ট, প্রতিস্থাপন এবং অনুমান, এই 19টি সূত্রের উপর প্রয়োগ করে আমি এখন লজিকটি করছি। তোমরা আস্তে আস্তে বিষয়টিকে ভালো করে দেখার চেষ্টা করো। যদি কোনো জায়গায় অসঙ্গতি থেকে থাকে, তোমাদের বুঝতে না পারো, জটিল জায়গা সৃষ্টি হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। পরবর্তী এরকম আবার গুরুত্বপূর্ণ কোনো ক্লাসে আমি তার সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যখন এক পেয়েছি, দুই পেয়েছি, এই লজিক্যাল নিয়ম হচ্ছে পরপর আমাকে সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমাকে নামিয়ে আনতে হবে। তাহলে আমাকে 3 আসতে হবে। 3 আমার লক্ষ্য কিন্তু এ, আমার লক্ষ্য থাকবে কাল এ বের করা। তা কাল এ বের করতে গেলে আমি কি পাবো? দেখো এখানে একে আছে a will b implies c dot d, 2 আছে কাল সি। এখানে আমি কিন্তু পার্টিকুলারলি কোন এক থেকে নামাতে পারছি না। তো এই জায়গাতে আমাদের রুলস অফ ইনফারেন্স, অনুমানের যে 9টি সূত্র আছে তার একটা সূত্র হচ্ছে অ্যাডিশন, অ্যাড। সেই অ্যাডিশনের সূত্রটি প্রয়োগ করলে আমরা কি সমাধান সূত্র পেতে পারি। দেখো এখানে যদি কাল সি, এই কাল সি এর অ্যাডিশন করি, অ্যাডিশন সমান ভ্যালু দেওয়া হয়, অ্যাডিশন করি কি করব? কাল ডি, অ্যাডিশন করব কাল ডি। আমি কেন কাল ডি কে অ্যাড করলাম ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আছে সি, তারপর দেখো ডট ডি। আমি এখানে কাল সি পেয়েছি, তাহলে কাল সি যদি পাই অবশ্যই আমাকে কাল ডি নিতে হবে। তবে আমি ঠিক এই রকম একটি জায়গার সমাধান সূত্র পেতে পারি পরবর্তী সূত্র প্রয়োগ করে। দেখো আমি কেন কাল ডি কে নিলাম। 4 নাম্বার, 4 এসো, তাহলে বুঝতে পারবে, বিষয়টি ক্লিয়ার হবে। এই কাল সি ভেল কাল ডি কে আমি এই মুহূর্তে ডিমর্গেন ছাড়া আর অন্য কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। ডিমর্গেশনের সূত্র ছাড়া এই মুহূর্তে আর কোনো সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না। তাহলে আমি যদি কাল সি ভেল কাল ডি কে ডিমর্গেশনের সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে কাল সি ডট ডি, কাল সি ডট ডি। তাহলে আমি প্রথমে কি করেছিলাম? প্রথমে দেখো আমি প্রথম করেছিলাম 2 এর করেছিলাম অ্যাডিশন, 2 এর অ্যাড। এবার আমি 4 যখন আসলাম কি করলাম? 4 এসে 3 এর ডিমর্গেন, 3 এর ডিমর্গেন। তাহলে দেখো সি ডট ডি, কাল সি ডট ডি। দেখো এমন একটা ফিগারে চলে এসেছে। এবার তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে লজিকটি প্রায় কমপ্লিটের দিকে। তার কারণ কি? এবার 1 নম্বর যুক্তি বাক্যের দিকে তাকাও। 1 নম্বর যুক্তি বাক্যে দেখো এটা কি? a ভেল b ইমপ্লাই c ডট d। এটা একটা প্রাকল্পিক বাক্য। এই প্রাকল্পিক বাক্যের একটি অংশ অর্থাৎ অনুগ অংশটি দেখো আমি নিষেধ পেয়ে গিয়েছি। এই c ডট d, এখানে দেখো c ডট d কে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, অর্থাৎ আমি এই অনুগ অংশটিকে সম্পূর্ণ নিষেধ পেয়েছি। তোমরা প্রত্যেকেই জানো একটি প্রাকল্পিক বাক্যের অনুগকে যদি অলরেডি নিষেধ পেয়ে থাকি বা নিষেধ করা হয়ে থাকে তাহলে পূর্ববর্তী অংশটিকে নিষেধ করলে আমরা সেখানে এমটির সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমি এই মুহূর্তে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই 1 আর 4, এখানে এই 1 আর 4 এর মধ্যে এমটির সূত্র প্রয়োগ করব। যদি এমটির সূত্র প্রয়োগ করি তাহলে আমি কি পাবো? কাল এ ভেল বি, কাল এ ভেল বি। এই কাল এ ভেল বি কোথা থেকে পেয়েছি আমি? 1 আর 4 এর উপর এমটি প্রয়োগ করে। তাহলে আমি এখানে এটা প্রয়োগ করলাম 1 আর 4 এর এমটি। বেশ, এবার দেখো একদম আমরা কাছাকাছি চলে আসছি হয়তো উত্তরে। এখানে পেয়েছি কাল এ ভেল বি। এই কাল এ ভেল বি, এখানে আমি কোন সূত্র প্রয়োগ করলে আমি কাল এর কাছাকাছি আসতে পারবো?
দেখো এই সূত্রটি, এই যে লাইনটি দিয়েছি, এই লাইনটিকে বর্তমানে একটি সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে ডিমর্গেন। ডিমর্গেনের সূত্র প্রয়োগ করলে এটা কি আসতে পারে? ডিমর্গেনের সূত্র প্রয়োগ করলে এখানে আসবে, দেখো, কার্ল এ ডট কার্ল বি, কার্ল এ ডট কার্ল বি। কারণ যদি ব্র্যাকেটের বাইরে কার্ল থাকে এবং ভিতরে এ এল বি থাকে, এই টোটাল বাক্যের উপরে আমি ডিমর্গেনের সূত্র প্রয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কার্ল এ ডট কার্ল বি। তাহলে আমি কি পেলাম এখানে? এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 5 এর ডিমর্গেন, 5 এর ডিমর্গেন। দেখো একদম আমরা উত্তরের কাছে চলে এসেছি। দেখো কার্ল এ ডট কার্ল বি, আমার উত্তরটা কি? আমাকে আসতে হবে কোথায়? কার্ল এ। দেখো সেখানেই চলে এসেছে একদম। আমি যদি এই 6 নাম্বার বাক্যকে সিম্পলিফিকেশন করি তাহলে কার্ল এ পাবো। অর্থাৎ আমি যদি কার্ল এ কে নামিয়ে নিই কোন সূত্র প্রয়োগ করে? 6 এর সিম। কারণ যদি কোনো বাক্য ডট দ্বারা যুক্ত থাকে তাহলে তার একটি অংশকে আমরা অনায়াসেই সিম্পলিফিকেশন করে তার পূর্ববর্তী অংশটাকে নামিয়ে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমিও ঠিক সেইভাবে নিয়ম মাফিক এটা নামিয়ে নিলাম এবং উত্তরটাও পেয়েছি। দেখো কার্ল এ আমি সিদ্ধান্তে আকারগতভাবে প্রমাণ করতে পেরেছি এই সিদ্ধান্তটিকে। তো এরকম একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা এই রকম জাতীয় গুরুত্বপূর্ণ ক্লাসকে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এবং তোমাদের ছোট ছোট যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকেও তাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করতে বা একাদশ দ্বাদশের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাদের সঙ্গে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবে। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই বলে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এভরিবডি।